হ্যাঁ বন্ধুরা, আমি গল্প দাদু আবার এসেছি আমার সেই 12 মাসে 13 ভ্রমণ চ্যানেলে তোমাদের গল্প শোনাতে। এর আগের দিনকে আমি তোমাদের টেনিদার দুটো গল্প শুনিয়েছিলাম। একটা হচ্ছে মেসোমশাই অট্টহাসি, আর দ্বিতীয় গল্প হচ্ছে যোগসর্পের হাঁড়ি। আজকে আমি যেটা শোনাবো সেই গল্পের নাম হচ্ছে কলার খোসা। যাই হোক, সে তোমরা জানো সেই ঘুরঘুরানন্দ সেই বিকট সেই নাক ডাকছিল ঘুর ঘুর ঘুরুত, আর পেনিদা উত্তর দিচ্ছিল ফুঁড় ফুঁড় ফুরুত। এখন এবার এসেছে সেই ট্রেন তো চলছিল, ট্রেনে এসে গেছে মুড়ি জংশন। ধর্মরিয়া জেগে উঠে থেকে বাইরে আবঝা আলো, সকাল হয়ে এসছে। ক্যাবলা কখন যেন উঠে বসে এক ভাত চায় মন দিয়েছে। হাবুল সেন দুটো হাই তুলে অবস্থায় স্বামী গুটগুন থেকে জুলু করে তাকাচ্ছে, কিন্তু স্বামী তখনও নাক ডাকছে ঘোঁ ঘোঁ ঘরাত। আর তুমি তো নাক সেই ধারে ভোঁ 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 ভোঁভা ভোঁ ভোঁ ভোঁভা, অর্থাৎ হাঁড়িতে আর কিছুই নেই। হঠাৎ ক্যাবলা টেনিদার পাঁচজন একটা খোঁচা দিলে, এই কে শুশুরি দিচ্ছে রে বলে টেনিদা উঠে বসলো। ক্যাবলা গাড়ি দিয়ে মুড়িতে প্রায় 10 মিনিট থেমে আছে, স্বামীজিকে জাগাবে না। টেনিদা একবার হাঁড়ি আর একবার স্বামী দিয়ে তাকাবো। তা বলে গাড়িটা ছেড়তে আর কত দেরি হবে রে, মনে হচ্ছে এক্ষুনি ছাড়বে। তা ছাড়ুক, গাড়ি নড়লে তারপর স্বামীজিকে নড়াবো, বুঝেছিস? এখন ওঠালে গাড়ির অবস্থা দেখে কি আর রক্ষা থাকবে? যা সন্ডামাকা চেহারা, রসগোল্লার বদলে আমাদের এটি জলযোগ করে ফেলবে। তার চেয়ে বরং টেনিদা কী যে একটা বলতে চাচ্ছ, সেই মুহূর্তে বাড়ি থেকে বাজখাঁই গলার বিখ্যাত বিটকেটলা আসলো, প্রভুজি কোন গাড়িতে আপনি যোগনিতা দিচ্ছেন দেবতা? সে তো হাঁক নয়, যেন সে মেঘনাদ, যেন মেঘের গর্জন। সারা স্টেশন কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে গৌরীনাথ তাড়াক করে উঠে বসলেন। প্রভুজি জাগুন, গাড়ি যে ছাড়লো। হ্যাঁ, এ তো আমার শিষ্য গজেশ্বর। জানলা দিয়ে মুখ বাড়িয়ে সামনে দিলেন, গজেশ্বর, আর এই যে আমি এখানে। গাড়ির দরজা ঘটান করে খুলে গেল, আর ভেতরে যে ঢুকলো তার চেহারা দেখে আমি এক লাফে বাঁকে চেপে বসলো। হাবুল আর টেনিদার সঙ্গে সঙ্গে শুয়ে পড়লো, আর ক্যাবলা কিছুই করতো না। তার হাত থেকে চায়ের ভাঁটা টপাং করে মেঝেতে পড়ে গেল। গেছি, পা পড়ে গেল বলে স্বামীজি চিৎকার করলেন। ছোঁড়াগুলো কি তেঁদর! বলেছিলাম মুড়িতে তুলে দিতে, তার দেখো কাণ্ড। একটু হলেই তো ক্যারেট ওভার হয়ে যেত। গজেশ্বর আমার দিকে তাকালো, সেই চাউনিতে রক্ত জল হয়ে গেল আমাদের। গজেশ্বরের বিরাট চেহারার কাছে অমন দশাশয় স্বামীজিও যেন মূর্তিমান প্যাকাটি। গায়ের রং আর হাঁড়ির তলার মতন কালো, হাতির মতন প্রকাণ্ড শরীর, মাথাটা ন্যাড়া, তারপর হাতখানেকে লম্বাটা টিকি। গজেশ্বর কুচকুচ চোখে আমার তাকলো, আজকাল সোনাগুলো এমনই হয়েছে প্রভু, যেন কিষ্কিন্ধা থেকে আমদানি হয়েছে সব। প্রভু যদি অনুমোদন করেন তাহলে এদের কানগুলো একবার পেঁচিয়ে দিই। গজেশ্বরের কান প্যাঁচাতে আর দেখতে হবে না, কান সুখ দিয়ে উপরে আসবে সঙ্গে সঙ্গে। আমরা 4 জন ভয়ে পান্তুয়া হয়ে আছি, কিন্তু ভরাত বড় সঙ্গে সঙ্গে টিন করে ঘন্টা বেজে উঠলো। গজের ব্যস্ত হলো, নামুন প্রভু, গাড়ি যে ছাড়লো। এদের কানের ব্যবস্থা এখন মন্তব্য হলো, সময় পেলে পরে দেখা যাবে। নামুন, এখন আর সময় নেই। বাস্ক বেদনা পায়ে স্বামীজিকে প্রায় কাঁধে তুলে নিয়ে গজানন নেমে গেল গাড়ি থেকে। সেই সঙ্গে বাঁশি বাজিয়ে ট্রেন চলতে লাগলো। আমরাও ভয়ে কাঠ হয়ে বসে আছি। গজেশ্বরের হাতির সুরের মতন প্রকাণ্ড হাতটা তখন আমাদের চোখের সামনে ভাসছে। যাক, মস্ত একটা ফাঁড়া কাটল। কিন্তু হাত কয়েক এগোতেই স্বামীজি হঠাৎ হাউমাউ চিন্তা করলেন, আমার রসগোল্লার হাঁড়ি। সঙ্গে সঙ্গে ট্রেনে হাঁড়ি তুলে হলো, ভুল বলছেন প্রভু, রসগোল্লা নয়, যোগসর্ব, এই নিন বলে হাঁড়িটা ছুঁড়ে দিল প্ল্যাটফর্মের উপর। আহা করে দুপা এগিয়ে স্বামীজি থমকে দাঁড়ালেন। হাঁড়ি ভেঙে চুরমার, কিন্তু আধখানা রসগোল্লাও তাতে নেই, সিকিকানা লেডিগানি পর্যন্ত না। প্রভু, আপনার সর্পযোগ সব পালিয়েছে। আমি চিৎকার করে বললাম, এখন আর ভয় কিসের? কিন্তু এই যে হাতির মতন পা ফেলতে গজেশ্বর দিয়ে দৌড়ে আসছে, আর তার কুটকুটে চোখ দিয়ে যে আগুন ঝরেছে, এই জন্য ট্রেনের চাইতেও জোরে ছুটছে, কামড়াটা প্রায় ধরে ফেললে। আমি বাঙ্কে উঠতে যাচ্ছি, ট্রেনটা ছুটছে বাথরুমের দিকে। সেই মুহূর্তে ভগবানের দান, একটা কলার খোসা হঠাৎ করে পা পিছলে সোজা প্ল্যাটফর্মে চিট হলো। গজেশ্বর
সে তো পড়া নয়, একেবারে মহাপতন, যেন মনখানে খোয়া বন্দুকের গুলির মতন ছিটকে পড়লো আশপাশে। গেল চিৎকার করে উঠলো চারপাশে। গজেশ্বর কোথায় গেল? প্ল্যাটফর্ম সেকেন্ড পাঁচেক পড়ে থেকেই খোঁড়াতে যেয়ে বললো, খুব বেঁচে গেলি। দূর থেকে গজা হতাশ মুখে বললো। গাড়ি তখন পুরো দমে চললো। ট্রেনের দীর্ঘ, হরি হে তুমিই সত্য, তুমিই সত্য। ভাগ্যিস সেদিনকে গজানন আচার খেয়ে পড়লো, নাহলে আমাদের যে কি হতো সে আমরাই জানি। বেলা সর্বমুক্তি করে বলে উঠল। তা বন্ধুরা, এই গল্পটা হচ্ছে কলার খোসা, এটা বললাম। আর পরের গল্পটা ঝন্টি পাহাড়ের ঝন্টুরা, ওটাও আমি তাহলে শুরু করতে যাই। এবার তোমরা একটু অপেক্ষা করো, আমি ঝন্টি পাহাড়ের ঝন্টুরা আমি শুরু করতে চাই। গজানন তো আচার খেয়ে পড়লো পথে। তারপরে আর কিছু বিশেষ ঘটেনি। ঝন্টি পাহাড়ের ঝন্টুরা গল্পের শুরু। গজেশ্বরের সেই আচার খাওয়া নিয়ে খুব হাসাহাসি করলাম আমরা। অত বড় হাতির মতন লোকটা পড়ে গেলে একদম ঘটোৎকচের মতো। তবে আমাদের ওপর যদি পড়তো সেটা আর সে ভাবতেই আমরা ভয়ে আটকে উঠছি। হাউল বলে আরেকটু হইলে প্রায় ধৈরা উচ্চা পড়েছিল গাড়িতে। আমাকে মায়েরা ছাতু কইরা দিত। ট্রেনের নাক কাঁচ কুঁচকে হাতের মধ্যে, হ্যাঁ ছাতু করে দিত বললেই হলো আর কি। আমিও পটলডাঙ্গার ট্রেনে মুখেছি। এসে একখানা জুস হাঁকড়ে দিতাম। মুড়ি তো মুড়ি, বাচ্চাখানে এখানে মুড়ি হয়ে চ্যাপটা হয়ে যেত, চিরেও হয়ে যেতে পারতো। শুনে ক্যাবলার কি খিলখিল হাসি। এই ক্যাবলা হাসছিস যে? সিংহনাথ বলে উঠল। ক্যাবলা কি সঙ্গে না, আমি তো হাসিনি, প্যালা হাসছে। প্যালা? বাহ, আমি হাসতে যাবো না। যোগসর্পের লেডিকেনি খেয়ে সেই তখন থেকে আমার পেট কামড়াচ্ছে। আমার পেটেও গোটা কয়েক পিঁপড়ে ঢুকেছে কিনা কে জানে। মুখ বেজা করে বললাম, আমি হাসবো কেন? কি দায় আমার? কি দায় পড়েছে হাসতে? কিন্তু খবরদার, মনে থাকে যেন, খামোগা যদি হাসবি তাহলে তোর এই মূলের মতন দাঁত কোণে পটাপট উপড়ে দেবো। ইস, বেটা গজেশ্বর বড় বেঁচে গেল। একবার ট্রেনে উঠেই বুঝতে পারতো পটলডাঙ্গার প্যাঁচ কাকে বলে। আবার যদি ওর সঙ্গে দেখা হয়, কিন্তু সত্যিই যে দেখা হবে সে আর কে জানতো। আমি পটলডাঙ্গার প্যালারাম, অন্তত সে দেখা না হলেই খুশি হতাম। ট্রেন একটু পরেই রামগড়ে পৌঁছলো। ক্যাবলার মেসোমশাই বলে দিয়েছিলেন গরুর গাড়ি চাপতে, কিন্তু কলকাতার ছেলে আমরা গরুর গাড়ি চাপবো? ছো ট্রেন হলো 6 মাইল রাস্তা, তো চল হেঁটেই মেরে দিই। হ্যালো, সে তো বটেই, সে দিব্যি পাখির গান আর বনের ছাড়, কেবলার ফুলের গন্ধ আর দক্ষিণের বাতাস। ট্রেন আর পথের ধারে পাকা আম আর কাঁঠাল ঝুলছে। আর হাবুল সেন আর গাছের মালিক ঠ্যাঙা নিয়ে তাইরে আসছে। ট্রেনেতে বলে, ইস, দিলে সব মাটি করে। হচ্ছিল আম কাঁঠানের কথা, মেজাজ বেশ জমে এসেছিল। প্রত্যেকে আবার ঠ্যাঙা ফ্যাঙা এনে হাজির করলে। এই জন্য তোদের মধ্যে বেরিকের সাথে কোথাও যেতে ইচ্ছে করে নে, এখন পা চালা। সুটকেস কাঁধে বিছানা ঘাড়ে আমরা হাঁটতে চললুম। বিকেলে ঘরের মাঠে বেড়ানো আর সুটকেস নিয়ে বিছানা 6 মাইল রাস্তা পাড়ি দিয়ে যে এক কথা নয়, বুঝতে বেশি দেরি হল না। 8 মাইলটা হাঁটতে না হাঁটতে প্যালাজারের পিলে টন করে উঠল। টেনিদা বললে, একটু জিরিয়ে নিলে হতো না? টেনিদা তৎক্ষণাৎ রাজি। তা মন্দ বলিস নি, খিদেটাও বেশ চাঙ্গা হয়ে উঠেছে। একটু জল টল খেয়ে নিলে কী বলিস? হয়। টেনিদা ক্যাবলার সুটকেসের দিকে গেল। এর আগেই দেখে নিয়েছে ক্যাবলার সুটকেসের নতুন বিস্কুটের টিন রয়েছে একটা। ক্যাবলার সঙ্গে সুটকেসটা বগলে চেপে ধরলো। জল টল খাবে মানে? এক্ষুনি রামগড় স্টেশনে গোটা স্টেক সিঙ্গাড়া খেয়ে এলে তো? খেয়েছি তো, কী হয়েছে? একটানে ক্যাবলার বগল থেকে সুটকেসটা খেয়ে নিল। এই খেয়েই 6 মাইল রাস্তা চলবো নাকি? আমার বাবা খেয়েতে একটু বেশি, সে তোরা যাই বল। বলে ধপাট করে একটা গাছতলায় বসে বলল। সঙ্গে খুলে ফেললো সাতকার সময়। চাবি ছিল না, পত্রপাঠ বেরিয়ে গেল টিনটা। একরাশ খাস্তা ক্রিম কেকার বিস্কুট। কী করি? আমরাও বসে গেলাম। ট্রেনেরা একাই প্রায় সবটা সামলে দিল। আমরা ছিঁটে পড়া বেশি পেলুম না। ক্যাবলায় কিছু খেলো না, বাড়ির মতন মুখ করে বসে রইল। 6 মাইল রাস্তা, সোজা কথা তো নয়। হাবুল সেন দুখানা পাউরুটি রেখেছিল, এরপর সেগুলো গেলো। কিন্তু ট্রেনেরা খিদে আর মেঘ না। রাস্তায় চিড়িমুড়ির দোকান দেখলেই বসে পড়ে একটা। 2 পয়সা বের কর পেলা, খিদেরা পেটটা ঝিমঝিম করছে। মাইল 4 পেরোতেই পাহাড়ি পথ আরম্ভ হলো। দুধারে শালের জঙ্গল আর তার ভেতর দিয়ে রাঙামাটির পথ। ঘুরপাক
খেয়ে খেয়ে চলছে। খানিকটা যেতেই গা ছমছম করতে হলো। ক্যাবলা বললো, টেনিদা এই জঙ্গল, এসব জঙ্গলে বাঘ থাকে। টেনিদার মুখ শুয়ে গেল, বললে যা যা। খাবলে বললে, শুনেছি ভালুকও থাকে। মানে দাদা গম্ভীর বললো, বাঘ ভাল্লুকের পর আর কি আছে মনে পড়লো না। আমি বললাম, বোধহয় হিপোপোটামাসও থাকে। টেনিদা নাচ খেলো, থাম পেলা, বেশি পাকামি। আমাকে ছাগল পেয়েছিস নাকি? হিপোপোটামাস তো জলহস্তি, জঙ্গলে থাকে কী করে? আমি বললাম, আচ্ছা যদি ভূত থাকে। টেনিদা এগুলো, তুই একটা গোভূত, এখানে ভূত থাকবে কেন? শুনি মানুষ নেই, চাপবে কার ঘাড়ে? ভূত থাকবে কেন এখানে? চাপার তো লোক চাই, ঘাড়ি চাপার তো লোক চাই। ক্যাবলা ফস করে বলি, যত ধরি আমাদের ঘাড়েই চাপতে আসে, আর তুমি আমাদের লিডার, তোমার ঘাটটাই ভরে বেশ যদি পছন্দ হয়ে যায়। টেনিদার সঙ্গে সঙ্গে ডান হাতটা লম্বা করে বাড়িয়ে ক্যাবলার কান পাবে। তৎক্ষণাৎ পট করে সরে গেল ক্যাবলাটা, আর টেনিদার কানটা গোবরে পা দিয়ে একেবারে গজেশ্বরের মতন ধপাস ধাঁই। আনন্দে আমার হাততালি দিয়ে উঠতে ইচ্ছে করলো। ঠিক তৎক্ষণাৎ জঙ্গলের ভেতর থেকে প্রায় 6 হাত লম্বা একটা হাত বেরিয়ে এলো, প্যাকাটির মতন লম্বা, মাথায় ঝাঁকড়া জানা চুল, কটকটে কালো গায়ের রং, মুখে বিকট হাসি। ভূতের নাম করতেই জঙ্গল থেকে বেরিয়ে এসছে। বাবা গো বলে আমি উত্তরসারে দৌড় লাগলাম। ক্যাবলা এক লাগে গাছের একটা ডালে উঠে বসলো। টেনিদা উঠতে গিয়ে আবার গোবরের মধ্যে আচার খেলো। আর হাবুল সেন 2 হাতে চোখ চেপে যাচ্ছিল, ভূত ভূত, রাম 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 রাম। সেই মূর্তিটা মাঝখার গলা হা হা করে হেসে উঠল। খোকাবাবু, আপনারা আমাকে মিছেই ভয় পাচ্ছেন। আমি হচ্ছি ঝন্টি পাহাড়ের ঝন্টুরাম। বাবুর চিঠি পেয়ে আপনাদের আগ বাড়িয়ে নিয়ে দিলাম, ভয় পাবেন না, ভয় পাবেন না। আমি তখন 8 মাইল রাস্তা পার হয়ে গেছি, আর ক্যাবলা তখন মগ ডালে। হাবুল সেন বলেছিলে, ভূত আমার পুত, পেতনি আমার ঝি। টেনিদা আর গোবরের মধ্যে ঠাঁই বসেছে, ভিমড়ি গেছে বোধহয়, কোনো কথা নেই। মূর্তিটা হলো, কুঁজ ডর নেই খোকাবাবু, কুঁজ ডর নেই। আমি হচ্ছি ঝন্টি পাহাড়ের ঝন্টুরাম, আপনাদের নকর আছি। সেই ঝন্টু পাহাড়ের ঝন্টুরাম মানে সেই বাংলোর কেয়ারটেকার। তারপরে পরের দিনকে আমি আবার সেই চলমান জুতোর গল্প বলবো। এখন আপাতত এইটুকুন থাক। ভালো লাগলে অবশ্যই লাইক দেবো। টাটা টাটা।